নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপানিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি পনির টিক্কা মশালা। কিভাবে বিনা তন্দুরে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল এই পনির টিক্কা মশালা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামস পনির। আমি এখানে মালাই পনির ইউজ করেছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটাকে ডাইস শেপে কাটা আছে। নিয়েছি টমেটো, টক দই, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদাটাকে আমি গ্রেডারে গ্রেড করে নিয়েছি। এখানে নিয়েছি আমি বেসন, কিছু গুঁড়ো মশলা, গোটা মশলা, কসুরি মেথি আর কাজু। তো এবার আমি পনিরটা ম্যারিনেট করার জন্য একটা ম্যারিনেশনের মশলা রেডি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি এখানে বেসনটা অ্যাড করলাম। টোটাল আমি এখানে 3 চামচ মতো বেসন অ্যাড করেছি। ফার্স্ট এখানে 2 চামচ মতো ইউজ করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি আবার 1 চামচ এখানে অ্যাড করব। খুব ভালোভাবে এখানে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে বেসনের কোনো লাম্পস যাতে না থাকে। খুব ভালোভাবে যেন একটা স্মুথ একটা পেস্ট যেন এটা আসে। তো এখানে আমার বেসনটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে 2 থেকে 2.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব, খুব যাতে একটা ভালো একটা টিক্কার একটা কালার আসে তার জন্য। তেলের মধ্যে যখনই কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবে তখন ওটা খুব ভালো একটা কালার আসে। এবার আমরা এই মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বোলের মধ্যে ওটাকে ট্রান্সফার করব। এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা এটাতে একটা একটা করে অ্যাড করতে থাকবো। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো টক দই রাখা আছে। খুব ভালোভাবে টক দইটা দিয়ে মিশিয়ে নেব। টক দইটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে টক দইয়ের মধ্যেও কোনো লাম্পস না থাকে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, নুন আর একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা অপশনাল, যদি না থাকে হাতের কাছে অ্যাভেলেবেল দেওয়ার দরকার নেই, তাতে কোনো প্রবলেম নেই। খুব ভালোভাবে একটা পেস্ট এখানে আমি রেডি করে নিয়েছি। এবার আমি যে পনির আর ক্যাপসিকাম, পেঁয়াজ সেগুলোকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে এসে আমরা এখানে কড়াইয়ের মধ্যে একটা তাওয়া এখানে আমি বসিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি তেল দেব। পনিরটা আমি এখানে হালকা একটু ফ্রাই করব, তার জন্য যতটুকু তেল লাগবে সেরকমই আমরা এখানে তেল ইউজ করব। আমার এখানে পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে 2 পিঠ। আমি একটা বোলের মধ্যে এটাকে তুলে রেখে দিলাম। এবার যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নিয়েছিলাম সেটা এইভাবে আমরা আগুনে কিছুক্ষণ একটু পুড়িয়ে নেব। 2 পিঠ মোটামুটি ভালো জাস্ট কুক হয়ে যাবে আর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে। যেহেতু আমরা এখানে কসুরি মেথি যে মশলাগুলো এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেটা যখন একটুখানি পুড়বে তখন ওটা গ্রেভির মধ্যে খুব ভালো একটা, যেরকম রেস্টুরেন্টে একটা স্মোকি একটা ফ্লেভার থাকে যে কোনো টিক্কা মশালার মধ্যে, সেটা আমরা এইভাবে ওই গ্রেভিটাতে অ্যাড করব।
তো এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দুই পিঠ এপিট ওপিট ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু পুড়িয়ে নেব। এখানে আমরা যে এবার গ্রেভির বেসটা রেডি করে নেব, তার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। যেই তেলটাতে আমরা পনিরটা ভেজেছিলাম এখানে সেই তেলটাই আমরা ইউজ করব। তার মধ্যে পনিরের যে ফ্লেভারটা আছে সেটাও এখানে অ্যাড হবে। তো আমরা এখানে 3টে টমেটো যেটা ছোট ছোট কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ মতো নুন, যাতে টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে টমেটোটা সফট হওয়া অবধি আমরা কুক করে নেব এখানে। তো আমার টমেটোটা এখানে একদম পুরো সফট হয়ে গেছে। এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি। এবার আমরা একটা ব্লেন্ডারের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে খুব একটা ফাইন পেস্ট এখানে রেডি করব। এখানে আমি 2 চামচ মতো আদাও অ্যাড করেছি। একটু সামান্য দুধ দিয়ে আমরা এই পেস্টটাকে রেডি করব। এবার আমরা গ্রেভির জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি 1 থেকে 1.5 চামচ মতো অয়েল দেওয়ার পরে আমি এখানে কিছুটা বাটার অ্যাড করেছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে ম্যারিনেশনের যে মশলাটা আমাদের রয়ে গেছিলো সেই ম্যারিনেশনে এক্সট্রা মশলাটা আমরা এখানে অ্যাড করে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, কারণ যেহেতু কাজু, দই এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এখানে ইউজ করেছি সেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা, এখানে এই গ্রেভিটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা 5 থেকে 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আমরা এখানে কুক করে নেব। এখানে একটুখানি চিনি আর নুন যদি প্রয়োজন হয় অ্যাড করে নেবেন। চিনিটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যাতে টক, ঝাল, মিষ্টি একটা ব্যালেন্স এখানে করতে পারে, তার জন্য। এবার আমি 5 থেকে 7 মিনিট মশলাটা নাড়াচাড়া করার পরে যখন তেল রিলিজ করে গেছে তখন আমি যে তন্দুর করা যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরগুলো ছিল সেগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এবার আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো, যেরকম আপনাদের পরিমাণটা থাকবে ইনগ্রিডিয়েন্টসেস তার উপর ডিপেন্ড করবে, আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল এখানে আমি ইউজ করেছি, যাতে কিছুক্ষণ গ্রেভিটাকে আমরা এখানে ফুটতে দেবো, যাতে পনির, পেঁয়াজ এগুলোর মধ্যে পুরো ফ্লেভারগুলো যেতে পারে। পেঁয়াজের এই যে স্মোকি ফ্লেভারটাও যাতে গ্রেভিটার মধ্যে ভালোভাবে আসতে পারে, তার জন্য আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করব।
থেকে 12 মিনিট মতো আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো এখন আমাদের পনির টিক্কা মশালা একদম রেডি। এটাকে গরম গরম পরিবেশন করুন, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে খান। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর অন্য কোনো রেসিপি যদি জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানান। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।